দর্শক, ইসকন এবং চিন্ময় কৃষ্ণ দাস এর এই ঘটনায় ভারত কিন্তু এখন সরাসরি মাঠে নেমেছে। ভারত সবসময় তারা সংখ্যালঘুদের অত্যাচারের কথা বলে আসছে। গত 5ই আগস্ট সরকার পতনের পরে বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীদের উপরে যে ধরনের বর্বর অত্যাচার চলছে, সেটা আমাদের দেশের গণমাধ্যমগুলো প্রকাশ না করলেও সোশ্যাল মিডিয়ার বরাদে কিন্তু দেশ এবং সারা বিশ্বে সেটি ছড়িয়ে পড়তেছে। আপনার যখন দেশে এক সেনাবাহিনী যখন সনাতনীদের উপরে অভিযান চালায় বা আক্রমণ চালায়, তখন তো আসলে আমাদের বুঝতে বাকি থাকে না যে দেশের সাধারণ জনগণ তাহলে কি করতে পারে, যেখানে দেশের সেনাবাহিনীই সনাতনীদের উপরে অত্যাচার চালিয়েছে। সেটা আপনারা দেখেছেন যে চট্টগ্রামের হাজারীগুলিতে কিভাবে সেনাবাহিনী সনাতনীদের দোকান এবং তাদেরকে বাড়িঘরে গিয়ে কিভাবে আক্রমণ চালিয়েছে। তো এই সব বিষয় নিয়ে এবং তারপরে সর্বশেষ চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তার করা নিয়ে ভারত কিন্তু তাদের অবস্থান স্পষ্ট করেছে এবং এই ঘটনাগুলোকে কেন্দ্র করেই ভারত বিরোধিতা আমাদের দেশে আরও বেড়ে গেছে এবং ভারত বিদ্বেষী লোকজন তারা আমাদের দেশের বুটেক্সের সামনে ভারতীয় পতাকাকে যেভাবে অবমাননা করা হয়েছে, সেটা কিন্তু সোশ্যাল মিডিয়ার বরাদ্দে আমাদের দেশ থেকে শুরু করে ভারতেও সেই ভিডিও প্রকাশিত হয়েছে বা সেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারাও এইগুলো জানতে পেরেছে। এখন দর্শক, একটা দেশের পতাকা যখন আর একটা দেশে অবমাননা করা হয় এবং সেটার উপর দিয়ে যখন হাঁটাহাঁটি করা হয়, স্বাভাবিকভাবে ভারতীয় জনগণ এটা দেখে তারা ক্ষোভে ফুঁসে উঠেছে। দ্বিতীয়ত হচ্ছে চিন্ময় কৃষ্ণকে নিয়ে যে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটতেছে এবং ইসকনকে নিষিদ্ধ করার দাবি যেভাবে উঠতেছে। প্রথম কথা হচ্ছে দর্শক, যখন চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবিতে সনাতনীরা আন্দোলনে নামলো, তখন সেই আন্দোলনে সেনাবাহিনী বা পুলিশ বলেন, প্রশাসন বলেন, সবাই সেই আন্দোলনকে ঠেকাতে প্রস্তুত ছিল। সেখানে কেন অন্য আর একটা গোষ্ঠী, বলা হয় যে জামাত বিএনপি, তারা নাকি সেই আন্দোলনে আক্রমণ চালায় এবং সেই আন্দোলনকে কেন্দ্র করে একজন আইনজীবী তিনি নিহত হন। এরপরেই কিন্তু সারা দেশে ইসকন নিষিদ্ধের একটা ডাক উঠেছে। এখন এই ঘটনাকে কেন্দ্র করে, ভারতীয় পতাকা অবমাননাকে কেন্দ্র করে ভারতীয় পশ্চিমবাংলার যে সরকার আছে, তৃণমূল কংগ্রেস সরকার, এবং পশ্চিমবাংলার যে বিরোধী সরকার সেটা হচ্ছে বিজেপি সরকার। সেই বিজেপি সরকার দল হচ্ছে বিজেপি। এখন বিজেপি কিন্তু তারা বলেছে যে চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবি করেছে এবং তারা বলেছে যে বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার বন্ধ না হলে তারা বর্ডারে ঘেরাও দেবে এবং তারা কোনো ধরনের পণ্য বাংলাদেশে ঢুকতে দেবে না। এটাকে কেন্দ্র করে যখন বাংলাদেশের মানুষজন ভারতীয় পতাকা অবমাননা করা শুরু করলো, তখন বিজেপি তারা হচ্ছে একটা আন্দোলনের ডাক দেয় এবং সেই আন্দোলনে বাংলাদেশের পতাকা অবমাননা করা হয়। এখন এই যে দুই দেশের পতাকা অবমাননার যে ঘটনা, এটা কি আসলেই সুখকর বা একটা সুস্থ কার্যকলাপ? আমার কিন্তু মনে হয় না। এই ঘটনার পরেই দর্শক, বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে জানা যাচ্ছে যে ভারত কিন্তু সীমান্তে তাদের সেনাবাহিনী মোতায়েন করতেছে এবং কলকাতায় বাংলাদেশের হাই কমিশনারের বাসভবনের সামনে কিন্তু আন্দোলন হয় এবং সেই আন্দোলনে কিন্তু ওই ভারতীয় আইএসএফ, মানে মুসলিমদের সংখ্যাগরিষ্ঠ একটি দল, তারাও কিন্তু সেখানে আপনার অংশগ্রহণ করে। তারাও কিন্তু ওই ভারত থেকে তারা জানিয়েছে যে বাংলাদেশে প্রতিনিয়ত সংখ্যালঘুদের উপরে আক্রমণ হচ্ছে, আমরা এর তীব্র নিন্দা জানাই এবং তারা অনুরোধ করেছে ইউনূস সরকার যেন দ্রুতই কোনো ব্যবস্থা গ্রহণ করেন এবং তারা কি এর সাথে সাথে হুমকিও দিয়েছে যে ভারতীয় পতাকা অবমাননা যেভাবে করা হয়েছে এর ফল কিন্তু ভালো হবে না। তাহলে দর্শক, এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার কি করলো? বাংলাদেশ সরকার শুধুমাত্র একটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে একটা বিজ্ঞপ্তি দিয়ে
এরপরের কোনো পদক্ষেপ বা এরপরে এই দুই দেশের সম্পর্কটাকে স্বাভাবিক করা বা এই দুই দেশের সম্পর্ক যে টানাপোড়েন এটাকে কি আরও অবনতির দিকে যাবে, এই সব ব্যাপারে কিন্তু সরকারের কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। এখন দর্শক, যে দেশটা আমাদের চারিপাশ দিয়ে মানে শুধুমাত্র বঙ্গোপসাগরের দিক থেকে বাদ দিয়ে যে দেশটা আমাদের চারিদিক থেকে ঘিরে রেখেছে, সেই দেশটার সাথে আমরা সম্পর্ক একদম অবনতিতে নিয়ে আমরা কতটা কি সুফল পাবো, নাকি সেটা আমাদের জন্য আরও দুর্দশা বয়ে আনবে, এটা কিন্তু দেখার বিষয়। যেখানে ভারতের বাংলা এবং আমাদের দেশের ভাষা সংস্কৃতি সবই কিন্তু একই রকম, এবং পশ্চিমবাংলার সাথে আমাদের যে সরাসরি একটা লেনদেন আছে, যে মনে করেন আমাদের এই দেশের সনাতন ধর্মাবলম্বীদের ম্যাক্সিমাম আত্মীয় স্বজনেই কিন্তু ভারতীয় পশ্চিমবাংলায় আছে, আবার ভারতীয় পশ্চিমবাংলার মানুষের আত্মীয় স্বজনও বাংলাদেশে আছে। তো এই দুই দেশের সম্পর্ক যদি অবনতিতে গিয়ে দাঁড়ায়, তাহলে সেটা কোনো দেশের জন্যই হয়তো ভালো কিছু হবে না। এরপরে দর্শক, ভারতীয় যে জনগণ আছে তারা কিন্তু ক্ষিপ্ত হয়ে উঠতেছে। তার পেছনে কয়েকটা কারণ বলি আপনাদেরকে। সেটা হচ্ছে, আজ কিন্তু ভারতীয় পুলিশ মানে বাংলাদেশ থেকে লুকিয়ে ভারতে অবস্থান করছিল সেলিম নামের এরকম একজন লোককে আটক করেছে, এবং তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে গিয়ে গত 2 বছর ধরে বসবাস করতেছে। এরপরে আরও যারা বাংলাদেশের লোক আছে ভারতে, ভারতীয় জনগণ যদি তাদের উপরে ক্ষিপ্ত হয় এবং তাদের উপরে যদি আক্রমণ শুরু করে দেয়, তাহলে কিন্তু দুটি দেশেই কিন্তু আরও অস্থিতিশীলতার মুখে পড়বে। তো দর্শক, আপনারা এই ব্যাপারগুলো কিভাবে সমাধান করা যায়, কি করা যায়, এইগুলা নিয়ে যদি কোনো চিন্তাভাবনা করে থাকেন অবশ্যই জানাবেন। দর্শক, এতদিন কিন্তু আমরা দেখেছি বাংলাদেশের মানুষ ভারতীয় পণ্য বয়কট বলে দাবি তুলেছিল, কিন্তু এই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে কিন্তু এখন ভারতীয় জনতা তারা কিন্তু বাংলাদেশ বয়কটের দাবি উঠেছে, যেটা কিন্তু আমাদের দেশের জন্য খুবই খারাপ পরিস্থিতি হতে চলেছে। কারণ আমাদের দেশে বর্তমানে এমনিতেই রিজার্ভের সংকট, তারপরে ভারতের উপরে আমরা আমদানি নির্ভর, এবং আমাদেরও কিছু পণ্য কিন্তু তাদের দেশে মোটামুটি অনেক কিছু রপ্তানি হয়, সেগুলোও কিন্তু সংকটের মুখে পড়ে যাবে। তো এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকে ভারতের সাথে সম্পর্ক এতটা অবনতিতে গিয়ে দাঁড়িয়েছে, যেটা এখন শুধুমাত্র অফিসিয়ালি ভাবে মানে সম্পর্ক ছিন্ন করা বাকি আছে, না হলে কিন্তু সব দিক থেকেই সম্পর্ক ছিন্ন হয়ে যাচ্ছে। তো দর্শক, আপনারা আপনাদের জায়গা থেকে কি মনে করেন, ভারতের সাথে কি আমাদের সার্বিক দিক থেকে বিবেচনা করে একটা সুসম্পর্ক বজায় রাখা উচিত, নাকি ভারতের সাথে আমাদের সম্পর্ক একদম ছিন্ন করে ফেলা উচিত? আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন। সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন।